তো বন্ধুরা, সকলকে জানাই গুড মর্নিং, হাই। আশা করছি তোমরা ভালো আছো। আমার শরীরটা ভালো নেই, সকাল থেকে কোনো ভিডিও ক্যাপচার করতে পারিনি। এই সবে এখন ফোনটা হাতে ধরলাম। এখন তো 10টা বাজে। কর্তামশাই গেছে বাজার করতে, ও বাজার করে এনে দিচ্ছে। আমি বলছিলাম আমি যাবো, বললো না থাক, তোমার যেতে হবে না, আমি করে আনছি, তুমি শুয়ে রেস্ট নাও। উঠেছিলাম একবার ভোরবেলা 5টার সময়, তারপরে উঠে আবার শুয়ে পড়লাম। তারপরে 8টা 15-20 দিকে আবার ঘুমটা ভাঙলো। তারপরে উঠলাম, উঠে বাসি কাজটা সেরে স্নান করলাম, ওর জন্য ভাত বসালাম। কিন্তু ও ঘুম থেকে উঠে বললো আমি ভাত খাবো না, আমাকেও 1 মুঠো মুড়ি দাও, আমারও শরীরটা সেরকম ভালো লাগছে না। তো ও মুড়ি আর জল খেলো, দিয়ে আমিও 1 মুঠো মুড়ি খেয়ে শুয়েছিলাম। আর এখন গেছে বাজারে, মুদির দোকানে যাবে, কয়েকটা জিনিস আনবে। আর বাজার থেকে দেখি কি আনে, সেটাই তরকারি করবো। তো জানি না আজকে কতটা কি ভিডিও ক্যাপচার করতে পারবো, তো এটাই এখন তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো ঠিক আছে, দেখি ভিডিও যদি ক্যাপচার করতে পারি তাহলে আবার আসবো, আর নয়তো এই ঠিক আছে। এলাম তোমাদের কাছে, এই যে এই মাছগুলো নিয়ে এসছে ও। তো এই মাছগুলো বললো পুকুরের দেশি মাছ, নিচে কয়েকটা চিংড়ি মাছও আছে, পুঁটি মাছ আছে। তো এই মাছ দিয়ে, আর এটা কি বলে, এই যে পেঁপে এনেছে, মাছ দিয়ে পেঁপে দিয়ে তরকারি করব। তো চলো কাটিং করতে বসি। শরীরটা একদমই ভালো লাগছে না, কোনো এনার্জি পাচ্ছি না। আর তারপরে চাল বারণ হয়েছিল, চালটাও নিয়ে আসলো। চালটার জন্যই আরও গেল, কেন আমার এই চাল নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে খুব কষ্ট হয়, তার জন্যই ও গেছিল। তো চলো চালটা ঢেলে নিয়ে এগুলো কাটিং করে তারপরে ফের তোমাদের কাছে আমি আসছি, ঠিক আছে? তো চলো বাই। বসিয়ে দিয়েছি, আর যে পেঁপেটা কেটে নিয়েছি, আর আছে লঙ্কা, মাছটা ভেজে আর তরকারিটা বসিয়ে দেবো। আমার গলার বয়স শুনে বুঝতেই পারছো, শরীরটা খুবই খারাপ, পেটটা তো অসহ্য যন্ত্রণা হচ্ছে। পেঁপে দিয়ে মাছ দিয়ে তরকারি হয়ে গেছে, ভাত বসিয়েছি, কিছুটা মাছ ভাজা রেখেছি। আর সকালে তো ভাত করেছিলাম, ও তো খাইনি, আমিও খাইনি, আমারও ভালো লাগছিল না। তো ও তো এই হচ্ছে আপাতত সব, ভাতটা হোক। আজ শরীরটা ভালো লাগছে না বলে আর কিছুই করিনি। বন্ধুরা বাইরেটা দেখো, এইরকম মেঘ হয়ে আছে, আর এত গরম হচ্ছে, এত গরম হচ্ছে, কি বলবো, একটা ফোঁটা তো বৃষ্টি নেই। দেখতে পাচ্ছ মেঘটা এইরকম হয়ে আছে, কালকেও হয়েছিল, কালকেও আমাদের এখানে একটাও বৃষ্টি হয়নি, একটা ফোঁটা। আজকেও উদ্ঘট গরম রেখেছে। এবার এই মেঘটা যখন আসবে, হাওয়া দিয়ে মেঘটা উড়িয়ে দেবে, ব্যাস, একটা ফোঁটা বৃষ্টি হবে না। আর দেখো বাইরের পরিবেশটা, এই যে বাইরের পরিবেশ, ওই পুকুর পাড়ে কয়েকটা বাচ্চা খেলা করছে। এত গরম হচ্ছে যে কি বলবো, পাখা চালিয়েও সেখানে বসতে পারছি না। যে ভাবতে পারছো যে গরমটা কীরকম। কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে, বাট আমাদের এখানে একটা ফোঁটা বৃষ্টি নেই, একটা ফোঁটা না। বন্ধুরা রান্না বান্না করে এই যে আমি শুয়ে আছি, একটু বললাম শরীরটা খুবই খারাপ, তার জন্য রান্না বান্না করে শুয়ে আছি। ভেবেছিলাম তরকারিটা করা তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু আর হয়ে উঠলো না। তো আজকে তো সেইভাবে তো বড়োভাবে কোনো ব্লগ করতে পারলাম না। আজকে মনে হচ্ছে একটা মিনি ব্লগ যাবে। তো তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, আর আমার ব্লগটা দেখো, হ্যাঁ।
আর প্লিজ বন্ধুরা, তোমরা আমাকে প্লিজ প্লিজ কমেন্ট করো, আমি যে এই আমার ডেলি ব্লগিংটা তোমাদেরকে দিচ্ছি তোমাদের কেমন লাগছে। তো চলো বাই, আজকে এই পর্যন্ত, ঠিক আছে, টাটা। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার কালকে তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। তো তোমরা আমার সাথে থাকো। তোমাদের সাথে শেয়ার করলাম যে দেখো খুব মেঘ হয়েছে, আর এখন এই ঝিরি ঝিরি একটু বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ, এই যে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। এই যে ঝিরি ঝিরি, গাছের পাতায় বৃষ্টি পড়লে না হেভি লাগে। ঝিরি ঝিরি এলে বহিয়া হাওয়ায় মেঘ সারায়। তো বন্ধুরা, আজকে একটা ছোট্ট মিনি ব্লগ যাবে, আমি বড় ব্লগিং আজকে করিনি, ঠিক আছে। এই বৃষ্টি দেখো বন্ধুরা, বৃষ্টি হচ্ছে, আর ওইখানে ওই বাচ্চাটা ভিজছে, ওই বাচ্চাটা কিন্তু আমার কাছে পড়তে আসে, ওইখানে ভিজছে সবাই, বৃষ্টিতে ভিজছে, সত্যি খুব ভালো লাগে। বুঝছো, ও আড়াল হয়ে যাচ্ছে, বাট ও ওখানে নাচ করছে গামছাটার আড়ালে, ওই যে হাত ফাতগুলো একটু একটু তোমরা দেখতে হবে, বৃষ্টিতে ভিজছে আর নাচ করছে, সেই মজা সেই মজা। ওই যে হেভি লাগবে, তাই না? খুব ভালো লাগছে। জানলায় বসে যে বৃষ্টিটা একটু এনজয় করবো, এক মানে বৃষ্টি তো হচ্ছে কম, ওই হাওয়াতে আমার যেহেতু একদম জানলার ধারে বিছানাটা ভিজে যাচ্ছে, তার জন্য আমাকে আবার জানলাটা দিয়ে দিতে হবে, বৃষ্টিটা এনজয় করতে পারছি না। আমার খুব ভালো লাগে জানলায় বসে বসে বৃষ্টি দেখবো, তাই না? বৃষ্টিটা এনজয়ই করতে পারছি না। ভালোই জোরে এসছে, ওই দূরে নাকি সবাই এই দেখো ফুটবল খেলছে, পুকুরের মধ্যে কয়েকজন স্নানও করছে, এই দেখো। বৃষ্টি পড়লে পুকুরটা যা সুন্দর দেখতে লাগে, আমার তো পুকুরের দিকে তাকিয়ে থাকতেই ভালো লাগে, দেখছো বৃষ্টির মধ্যে জলে সাঁতার কাটছে, এরকম বৃষ্টি ঠিক আছে, বিদ্যুৎ চমকানো তখন খুবই গাছের পাতায় বৃষ্টি পড়লে কীরকম লাগছে।